অনল রায়হান, গতকাল রাতের স্লোগান নিয়ে নানান রকম প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশিষ্টজনরা বিবৃতি দিয়েছেন, প্রতিক্রিয়া জানিয়েছেন। আপনার প্রতিক্রিয়া জানতে চাই একজন শহীদ বুদ্ধিজীবীর সন্তান হিসেবে। অত্যন্ত রাগান্বিত হয়েছি, এবং এই ছেলে মেয়েগুলোর উপরে তো আসলে আমার রাগ নেই। ব্যাপার হচ্ছে যে এনারা যে কোটা নিয়ে আন্দোলন করছেন, এটা তো আমার সমমর্মিতা আছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 52, 71 এসব বিরোধী আন্দোলন সবসময় এখানকার ছাত্রছাত্রীরা সংস্কার, প্রতিবাদ, প্রতিরোধ এগুলো নিয়েই তো কাজ করেছে। সেই বিশ্ববিদ্যালয়ের এই প্রজন্মের ছাত্রছাত্রীরা কোটা সংস্কার বা কোটা নিয়ে তারা রাস্তায় নেমেছে। রাস্তায় নামার সম্পূর্ণ অধিকার তাদের আছে। আমাকে প্রথমত অবাক করেছে যে আদালত তো রায়টা দিয়েছে, আপনারা কেন তারপরে রাজপথে থাকেন? আর রাজপথে যদি থাকেনি, আমরা বাঙালি জাতিসত্তার ছেলেমেয়েরা যেভাবে প্রতিবাদের আন্দোলন করি, আমরা গান করি, আবৃত্তি করি, আমরা বক্তৃতা দিই, আপনারা সেটা না করে রাস্তাগুলো আটকালেন। আচ্ছা, আটকালেন 2018 সালে যেভাবে উঠছে। তারপরে প্রধানমন্ত্রী যেভাবে কথাটা বললেন, যেটা ছাত্রলীগের যে ভদ্রলোক সঠিক বললেন, উনি সোজা বলেছেন এই কথাই। এটা তো আমাদের প্রাণের কথা উনি বলেছেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবেন। আমি তো আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে এটা শুনবো। তো সেটাকে বিকৃত করে তারা বলতে শুরু করলো আমি রাজাকার, তুমি রাজাকার, রাজাকার রাজাকার। প্রশ্ন হচ্ছে এই 17, 18, 19, 20 বছরের ছেলে মেয়েদের মুখে এই স্লোগানটা তুলে দিল কে? রাজা। এটা বোঝা যাচ্ছে এই কোটা আন্দোলনের পেছনে এমন একটি শক্তি বা কিছু শক্তি কাজ করছে যাদের আর্থিক সামর্থ্য আছে, সাংগঠনিক সামর্থ্য আছে এবং রাজনৈতিক এজেন্ডা আছে, যেটা সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে। আমি আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে কথা বলছি না, বলছি এটাকে নিয়ে যাওয়া হলো সরাসরি 1971-এ 30 লক্ষ শহীদ, এই 2 লক্ষ 5 লক্ষ মা বোনের যে সম্ভ্রমহানি, এটার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হলো। যেন এটা হচ্ছে আওয়ামী লীগ বা শেখ হাসিনা সরকারকে হটাবার জন্য একটা রাস্তা। আমরা নির্বাচনগুলো দেখেছি, অস্বচ্ছ স্বচ্ছ যেটাই হোক, আপনি বুকে হাত দিয়ে বলুন তো যে এবারের নির্বাচনের পরও রাস্তায় কোনো মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত লোকজন আন্দোলনে নেমেছিল কিনা? বিএনপি চেষ্টা করেনি? করেছে। নামেনি কেন? নামেনি কারণ বিএনপি, জামাত এদের কোনো রাজনৈতিক এজেন্ডা এদেশের কোনো শ্রেণীর মানুষ, পেশার মানুষ সেভাবে গ্রহণ করতে পারছিল। এখন আওয়ামী লীগের আমলে দুর্নীতি হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু আওয়ামী লীগ তো টিকে আছে, শেখ হাসিনা তো দেশ চালাচ্ছেন। এখন কোটার মাধ্যমে যদি স্টুডেন্টদেরকে রাস্তায় নামানো যায়, তাহলে তাদের বাবা মার একটা মমত্ববোধ তৈরি হবে, যেটা এখানে সুশীল সমাজের তৈরি হয়েছে, আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি।